টাইম লাইভে অক্টোপাস গাইস আমি খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, আমি লাকি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল LJ ব্লগস। থাম্বনেল আর বায়ো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কি বিষয় হতে চলেছে। 3-4 বছর আগে আমরা প্ল্যান করেছিলাম যে একটা সময় বন্ধুরা মিলে ট্যুর মারবো, ফার্স্ট ট্যুর হবে দীঘা। তো সেই প্ল্যানটা কিছু কারণবশত ক্যান্সেল হয়ে যায়। 10-12 দিন আগে আমরা আবার ঠিক প্ল্যান করলাম যে আমরা দীঘা যাব, আর আজকে আমরা দীঘা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2টো। এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট করবো, তারপরে ঠিক বেরাবো। তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। Finally guys, What's up my gang? Welcome to Hood. Full nature, kara table wonder door. Mego gangs and their names reveal. দাদা ট্রলি ফলি নিয়ে কোথায় বেরাচ্ছ? দীঘা। কোথায় জোরে বলো? দীঘা। ফাইনালি গাইস, ওইদিকে নায়িকা এদিকে নায়ক। দাদা কোথায় যাচ্ছ তোমরা এত সেজে গুজে? দেখতে পাচ্ছ SIR এ পারমিশন পাইনি বলে ব্যাগপত্র গুছিয়ে পালাচ্ছে। এটা আমার ভাই। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? কোথায়? উদয়পুর। আচ্ছা বলছি, আপনারা কি SIR পারমিশন পাননি বলে কি পালিয়ে যাচ্ছেন দেশ ছেড়ে? পাকিস্তানে যাচ্ছেন। আপনার নাম? আপনার? আমার নাম রহিম আলী। রহিম আলী। আপনার? আমার যে পোকা। আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি এবং আমাদের টিম রেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:58। আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে ফার্স্ট যাব হচ্ছে আমরা নওপাড়া থেকে মেট্রো ধরবো। সেখান থেকে যাব হচ্ছে ধর্মতলা, এবং সেখান থেকে 11:30টায় আমাদের বাস। Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. ওদিকে তো Feeling is very well. This is amazing. Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu এখন গাইস আমরা মেট্রো থেকে নেমে ডিরেক্ট বাসের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস। এখানে সবাই টিকিট নিচ্ছে, এখন টিকিটের পেমেন্ট করছে। আমি তোমাদের বাসটা একবার ভিতর দিয়ে দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে আমাদের বাস। সিট তো ভাই মোলায়েম আছে, পারফেক্ট। তো খেয়ে দিয়ে আমরা এখন বাসে উঠে গেছি, সবাই সবার সিট নিয়ে নিয়েছে। আমার বসে আমার ভাই বসেছে, আর এইদিকে Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu পকাট্টু ভাই, আর এই যে অপু বসেছে। এইবার বললাম 31-এ ওকে আলাদা দেওয়া হয়েছে। এই যে বাবাই দা নিজের সিট ঠিক করছে। বাজে হচ্ছে কটা ভাই? 11:06 বাজে। 11:15 বাস ছাড়বে। 9 মিনিট বাকি ছাড়তে। বগা তুমি কিছু বলতে? Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa বাস স্টার্ট হয়ে গেছে গাইস, লাইট অফ হয়ে গেছে, অন দা ওয়ে আমরা। আমি এখন দেখাচ্ছি অন্ধকারের মধ্যে অপু কোথায়। তোমরা দেখতে পাচ্ছ অপুকে? এটা কালু অপুকে তোমরা দেখতে পাচ্ছ গাইস? এখানে বকা অন্ধকারের মধ্যে সিট নিয়ে গোতাগতি করছে। Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa গাইস আমরা এখন চলে এসেছি গোলাঘাট। এখন এখানে নামবো আমরা, নেমে যা আরে বাস কর ভাই, ও পাগল কর। আমরা এখন এসে পড়েছি গোলাঘাটে। এখন আমাদের বাস দাঁড়িয়েছে, আর এখানে আমরা এখন একটু টি ব্রেক। कौन है ये लोग? कहां से आते हैं? ढीला আছে, রাখ है গাড়ি ধোয়া ये अलग ना। Harmanım, baba nerede çarşafım? Gördüğüm bu paketler benim dermanım. Hoppa কিসের চিন্তা আছে তোর? পকার বাড়িতে বউ আছে, আর খেউ আর চাঁদা নিতে এসছে। এখন আমরা খেয়ে দিয়ে আবার বাসে উঠে গেছি। আর এখন সবারই এনার্জি লো হয়ে গেছে পুরো। সবাই এখন আরামের ঘুম চাই একটু। তো আমি আর ভাই এখন গান মারাইছি।
আমি আর ভাই এখন যাচ্ছি ঘুমাতে। একেবারে দেখা হচ্ছে সকালে দীঘাতে নেমে। তো বাস থেকে আমরা নেমে পড়েছি এখন। তো গাইস বাস থেকে নামার পর আমরা চলে এসেছি টোটোতে। টোটো করে এখন হোটেলের সামনে চলে এসেছি, ঈশানী হোটেলে এসেছি আমরা। দেখা যাক এখন ভিতরে কথা বলতে গেছে, রুম ফুম বুক করতে গেছে। তোমাদের একটা মেন জিনিস দেখাই, এটা হোটেল না গাইস, এটা জান্নাত, এটা জান্নাত পাশেই দেখো। তো গাইস ওই হোটেলটা मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এখন দেখতে গেলে আমাদের 3টে রুম নিতে হবে, কিন্তু 3টে রুম আমরা নেবো না, আমাদের 2টো রুমই চাই। তো আমরা এসেছি আর একটা নতুন হোটেলে, রূপসী বাংলা। তো গাইস হোটেল আমরা বুক করে ফেলেছি। আমি এখন হোটেলটা দেখালাম না আর কি, কারণ এখন অন্ধকার। তো ভিতরে দাদারা বলছে তুমি দিনের বেলা দেখি, সুইমিং পুলও আছে যেটা দেখতে ভালো লাগবে দিনের বেলা, রুমগুলো তোমরা ভালো দেখতে পারবে। এখন বিচে যাব, গিয়ে সানরাইজ দেখবো, একটু সাথে চায়ের চুস্কি মারবো। তো ভাই বিচে আমরা চলে এসেছি। সানরাইজ তো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, চারদিকে কুয়াশাই কুয়াশা। তো এখানে ফটোশ্যুট হলো কিছুক্ষণ, বন্ধু বান্ধবরা ফটো তুললাম। এবার আমরা যাচ্ছি চায়ের দোকানে, চায়ের চুস্কি মারবো, চা খেয়ে তারপর আমরা যাব মোহনায়। ঠিক আছে চলো যাই, আগে চাটা খাই। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। এই যে গাইস আমরা মোহনার পাড়ে চলে এসেছি। এই দিকের কালারটা দেখো, এবার এই দিকের কালারটা দেখা ভাই, এই দিকটা দেখো পুরো সবুজ। জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে বা? এই দেখো ঢেউটা দেখো, আরে ঢেউ তোর মাসির গোশত, অপুকে দেখো কোথায় উঠেছে। গাদা গাড়ে চলে যা। অপু দাঁত বের কর। হ্যাঁ মোহনা থেকে চলে এসেছি ডাইরেক্ট আমাদের হোটেল রূপসী বাংলায়। তো আমি বলেছিলাম দিনের বেলা হোটেলটা আমি পুরো দেখাবো, যে আমরা কীরকম হোটেলে থাকছি, রুমগুলো কীরকম, সুইমিং পুলটা কীরকম, সব কিছু দেখাবো তোমাদেরকে। চলে আসবো। Harmanım baba nerede çarşafım, gördüğüm bu paketler benim de. এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। ভাই এখানটায় যা মজা হবে দুপুর বেলা, সেটা তোমরা পুরোপুরি প্রপার দেখতে পারবে। এটা ঠিক আছে চলো এবার লিফটে করে উঠি আমরা উপরে, এবার যাবো সোজা রুমে। Harmanım baba nerede çarşafım, gördüğüm bu paketler benim dermanım. Hoppa. কেমন লাগছে? ডলফিন ছাড়া রয়েছে, খুব ভালো। ডলফিন ছাড়া আছে। হ্যাঁ এখান থেকে লাফ মারবো বলছে বকা। ঠিক আছে সেটা সব দুপুরবেলা হবে, তো চলে আসো। এই যে চলে আসো, এটা হচ্ছে আমাদের রুম। এইখানে সবাই রুমে এখন সেটিং করতে ব্যস্ত হয়ে গেছে, তাই তোমাদেরকে একই রুম আমি দেখাচ্ছি। এটাও আমাদের রুম, দেখে নাও 210 আমরা নিচ্ছি একই রুম। এন্টার আগে ব্লগার রুম, রুম এটা বেড হবে, দুটো করে বেড। একটু জ্বালা ভাই, পকা লাইটটা একটু জ্বালা। এই যে সুইচ, ভাই দাঁড়া রুমটা একটু দেখি। স্টেপগুলো যেটা নিচ্ছে খতরনাক স্টেপগুলো, পায়ের স্টেপগুলো কি করে নেবো? এখানে একটা বড় সাইজের এই যে টিভি, আর এখানে আমি দেখে নিচ্ছি এখানে দেখে নিচ্ছি ব্যালকনি দিয়ে কাকা কাকা যাচ্ছে। ব্যালকনি। তো এবার আমরা ব্রাশ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে তারপরে। ফোন আসে
তো ফাইনালি গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, এখন সবাই যাব আমরা টিফিন করতে। ফাইনালি অনেকটা হাঁটার পর একটা দোকান দেখেছি আমরা, এই দোকানটায় টিফিন করবো এখন, পরোটা কচুরি এসবই খাবো এখন সকালের টিফিন। তো গাইস টিফিন আমাদের কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি বিচের দিকে। আমরা যাচ্ছি আবার বিচের দিকে, বিচে গিয়ে একটু আড্ডা মারবো, তারপরে হোটেলে যাব। প্রথমে তো সুইমিং পুলে স্নান করবো। গাইস বিচে রিল্যাক্স করা শেষ, আমাদের ঘোরাফেরা হয়েছে একটু বিচে, খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। এখন আমরা ঠিক 10:30 বাজতে যাই, তো এখন একটু রেস্ট করবো, 12টা অবধি রেস্ট করবো। 12টা অবধি রেস্ট করার পর আমরা আবার বিচে আসবো স্নান করতে, আর বিচে স্নান করার পর সুইমিং পুলে স্নান করবো, এবং সন্ধ্যাবেলা আমরা কী খাবো? অক্টোপাস। তো আমরা এখন যাচ্ছি সোজা বিচে, ওখান থেকে বোটে উঠবো, বোট চড়বো, চড়ার পর স্নান করবো, স্নান করে এসে হোটেলে আবার এসে সুইমিং পুলে স্নান করবো। গাইস টিকিট বুকিং হয়ে গেছে, আর এখন সবাই জ্যাকেট পরছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার ভাই রেডি জ্যাকেট পরে, আমি জ্যাকেটটা পরে নিই। এখন আমরা বোটের দিকে আস্তে আস্তে এগাচ্ছি। অরুণ কি বলতে চাও? এই লাইভে বলছে আমি মেরে চললাম, আর সত্যি খুব 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 দারুণ লাগলো। এই পাগলা দেখো, সত্যি অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। গাইজ এখন যাচ্ছি আমরা সমুদ্রে ডুবাতে, আর আমি এখন রিস্ক নিতে পারছি না ফোনটা নিয়ে, কারণ বোট অবধি ঠিক ছিল, কারণ সমুদ্রে এখন গলায় থাকবে, কখন কি খুলে যাবে বলা যায় না। বেকার আমার অ্যান্ড্রয়েড ফোন চলে যাবে। তো আমরা এখন এখানে স্নান করতে যাবো বিচে, তো আমি ভাবছি ফোনটা জমা দিয়েই যাই, সেটাই সব থেকে বেটার অপশান হবে। তো গাইজ আমাদের স্নান করা কমপ্লিট, ভরপেট ডুবিয়েছি ভাই, ভরপেট। এখন যাচ্ছি হোটেলের দিকে, তো আমরা এখন যাব হোটেলে, হোটেলে গিয়ে সুইমিং পুলে নামবো। আমরা এখন হোটেলে চলে এসেছি, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুল ভাই, বিশাল ঠান্ডা ভাই, জল তো কাটা লাগছে পুরো। आज ब्लू है पानी 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 স্নান করে এসে আমরা এখন রেডি হয়ে গেছি, রুম থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব ডিরেক্ট দুপুরের লাঞ্চ করতে। তাই বুড়ি মজা বলো খেতে। बस्ती का हस्ती ब्रो आ गए ले भाई लोग अभी गलती लो मैंने बॉम्बे में बचाए गच्ची को इधर फायर हो गई दे गलती ब्रो। কাছাকাছি জ্যোতি হোটেল আছে, তো আমরা এখানেই লাঞ্চ করবো। চিকেন বিরিয়ানি, চিকেন আর ডিম দিয়ে? না না, ডিম ছাড়া, এক পিস আলু থাকবে, চিকেন থাকবে, সালাড থাকবে। ভাই তো বিরিয়ানি। बस्ती का हस्ती ब्रो आ गए ले भाई लोग अभी गलती लो मैंने बॉम्बे में बचाए गच्ची को इधर फायर हो गई दे गलती ब्रो। চলো হোক তাহলে, ঠিক আছে আমরা একবার বিরিয়ানিটাও দেখে নিই। নাইস 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 নাইস। অরুণ রিভিউ মোটামুটি আচ্ছা। Harmanım baba nerede çarşafım gördüğüm bu paketler চিকেনটা বয়েল সুন্দর আছে, কিন্তু এবার চিকেনের টেস্ট করে না কোনো স্বাদ সেরকম, না কোনো কিছু। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, বিরিয়ানি খেয়ে বেরালাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হোটেলের দিকে যাব। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে যায়, এই কিছুক্ষণ আগে আমরা ঘুম থেকে উঠেছি, আর এখন আমরা যাব হচ্ছে বিচের দিকে, একটু চা খাবো, আর তার সাথে সাথে সবার একটু মাছ ফাছ খাওয়ার ইচ্ছা আছে। এখন হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, প্রথমে তো খাবো চা, তারপরে আর তোমরা তো জানো, আমি তোমাকে আগেও বলেছিলাম অক্টোপাস খাওয়ার ইচ্ছা আছে, আমাদের অক্টোপাস টেস্ট করবো। এই যে অক্টোপাস আমরা নিয়ে নিয়েছি, এই যে দেখো অক্টোপাস, একটু তোলো, বড় সাইজের। এই যে অক্টোপাসটা নিয়েছি, এখন গ্রেভি হবে,
এটাকে রান্না করবে ভালো করে। এটাকে বানানোর প্রসেসিং আমি পুরো দেখাচ্ছি। এই যে এটাকে পরিষ্কার করা হচ্ছে ভালো করে, কেটে নেওয়া হলো ভালো করে পিস পিস করে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন এটা গ্রেভির মধ্যে যাবে। এটা কি দিলে? সিক্রেট মশলা, গরম মশলা না। তো এখানে আমাদের অক্টোপাস রেডি। এখানে উপর দিয়ে পেঁয়াজ দেওয়া হলো, টুথপিক। এই যে রেডি, এই যে ফার্স্ট টাইম লাইভে অক্টোপাস গাইস আমি খেয়ে দেখি কেমন আছে। পুরো রাবার, এটা মাছ মাছ গন্ধ আছে, নরম নরম গিলে মেটের মতো লাগছে, যেরকম গিলে হয় সেরকম লাগছে। ভাইয়ের হঠাৎ মির্গি উঠেছে, চা খাবে। কি চা? কি চা বল? সুখে চা, দুঃখে চা, সব রকমের, শুধু চায় আর চা। চাটা খেয়ে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে হোটেলে। রুমে তো আমি আর আমার ভাই চলে এসেছি, আর এসে আমরা একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় উঠে ফটোটা কেমন লাগছে? এই দেখো আমরা ফটো তুলেছি। ফটোটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। ডিনারে কি অর্ডার করলাম? ডিনারে অর্ডার করেছি তাওয়া রুটি। এইখানে যা দেখতে পাচ্ছেন সব। ডিনার অর্ডার করেছি তাওয়া রুটি আর চিকেন তরকা। গুড মর্নিং গাইস। নেক্সট ডে আমরা উঠে পড়েছি ঘুম থেকে, এবং আজকে প্ল্যান রয়েছে উদয়পুর যাওয়ার। তো এখন আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, বন্ধুবান্ধবরা সবাই রেডি হচ্ছে। এরপরে রেডি হয়ে আমরা যাব হচ্ছে বিচে, তারপরে চা খাবো বিচে গিয়ে, তারপরে ওখান থেকে ডিরেক্ট উদয়পুর। তো দেখো এই কম্বোটা আমি কিনেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। এবার দেখি সবাই রেডি কিনা। তো ভাই রেডি, পটলার ফোনে ফোন বাজছে। ও ভাই এখানে এটা দেখো, রেডি 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 মানুষটাকে আজকে আমি সকাল সকাল ল্যাংটা দেখেছি গাইস, এই বাথরুমে ছিল। এই মানুষটাকে সকাল সকাল ল্যাংটা দেখেছি আমি, ল্যাংটা পকা। আর এই দিকে থাকো, সকালবেলা উঠে বোধাই গেস্ট মেনু কার্ড দেখতে রহিম আমি ঢুকেছি, রহিম থেকে এইভাবে পড়ে আছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা তাহলে সবার ফার্স্ট কোথায় যাচ্ছি? বিচে যাচ্ছি, গিয়ে চা খাবো এবং তারপরে যাবো হচ্ছে উদয়পুর। তো গাইজ আমরা এই দোকানটায় দাঁড়িয়েছি, বিচের পাশে যাইনি, কাছাকাছি দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে চা খাবো, অ্যান্ড ওদিক দিয়ে টোটো করে যাব। এই দাদা হাই করছে, টু ভাই বসে আছে। কি খাবি? পেটাই পরোটা না ডিম টোস্ট? আমি আজকে টু ভাইয়ের বার্থডে, ওই জন্য উদয়পুর যাওয়া হচ্ছে। টু ভাই ট্রিট দেবে, এটাই পরোটা। কি খাবি? ডিম টোস্ট, ডিম টোস্ট না পেটাই পরোটা? পেটাই পরোটা খাবো, ডিম টোস্টে গ্যাস হয়। ওর কাছে কিছু জিজ্ঞেস করবো না আমি। একে দেখো এই যে ল্যাংটা পোকা, যার কথা আমি বললাম সকাল। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। তো এখন এই গাড়িটা করে আমরা যাবো হচ্ছে উদয়পুর। উদয়পুর গিয়ে হবে খাওয়া দাওয়া জমিয়ে, চলো। তো গাইস আমরা উদয়পুর বিচের পাশে চলে এসেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে বিচ, এই যে এই সব দিকে টেবিল পাতানো। তো গাইস এই কাকাটার সাথে এখন আমরা যাচ্ছি মাছের দোকানের দিকে, এই কাকার দোকানে। এই কাকার কাছ থেকে টেবিল বুক করেছি আমরা। এখানে কাঁকড়া চলে এসেছে, এই যে কাঁকড়ার সাইজ। প্রথমে আমি একটা ডান্ডা তুলে ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো এখানে চিকেন আইটেম নিয়ে এসছে দুবাই, তো একটা আমিও নিয়ে নিয়েছি, আমিও টেস্ট করে দেখি। ঘোড়া বুক করেছি, ঘোড়া চড়বো, আর ঘোড়াটাও লাইফে ফার্স্ট টাইম দিঘা আসছে।
উদয়পুরে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এখান থেকে যাচ্ছি ডাইরেক্ট ঝাউবনের দিকে, মানে ঝাউবন না কি এটা, লম্বু গাছ আমি জানি না। তো এদিকে যাচ্ছি, এদিকে কটা ফটোশ্যুট করবো। আমাদের বাকি গ্রুপ ওখানে আছে, তারপর এখান থেকে ডিরেক্ট বেরোবো হোটেলে। আমরা এসছি এইদিকে, লোকেশনটা দেখো, চারিদিকে লম্বা লম্বা গাছ। এখানে এসছি আমরা কি করতে, ফটোশ্যুট করতে, ফটো তুলবো। আমাদের ফটোশ্যুট কমপ্লিট। এবার আমরা ওরাও বীজ ধরে গেছে। এবার আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি, সোজা বীজ ধরে হাঁটা দেবো। বিকেলবেলায় যাব হচ্ছে আমরা অন্য আলাদা জায়গায়। তো গাইস, বীজ থেকে এসে ডাইরেক্ট হোটেলে আমরা ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পড়েছি। আমরা এখন চাউমিনের দোকানে দাঁড়িয়েছি, চাউমিন খাবো। এখান থেকে চাউমিন খেয়ে ডাইরেক্ট পুরো গ্রুপ মিলে যাব হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে। গাইস, জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি এবং এসেই প্রথমে ঠাকুরের টিপ পরে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে ভিতরে। তো গাইস, জগন্নাথ মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি ডিরেক্ট টোটো ধরে ওল্ড দীঘা। এখানে অনেকেই কিছু কেনাকাটি করবে। স্ট্যাচুয়ে, গোল্ডেন স্ট্যাচুয়ে দাঁড়িয়েছে, কত ভিড় দেখো, সবাই দেখছে। গুড মর্নিং গাইস, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন 9:30। তো কাল রাতে আমরা ওল্ড দীঘা থেকে কেনাকাটি করে খাওয়া দাওয়া করে সবাই হোটেলে ডিরেক্ট চলে এসেছি। আর শরীর এত টায়ার্ড লাগছিলো, ঠান্ডাও প্রচুর লেগে গেছে, গলা ব্যথা করছে, বেশি জোরে কথা বলতেও পারছি না। তো তার জন্য আমি আর একটাও ক্লিপ নিতে পারিনি। তো আজকে আমাদের এখানে দীঘা ট্যুর শেষ। এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা এখন চেক আউট করবো হোটেল থেকে এবং বাস বুক করব, টিফিন করব, ডাইরেক্ট বাড়ি। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লেগেছে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।